আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে এই দোয়াটি পড়লে আপনাদের অনেক উপকৃত আসবে। যেমন মনে করেন বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে এই দোয়াটি পড়লে আপনারা মুক্তি পেয়ে যাবেন। বিপদ মুক্তির দোয়া। যেই কোনো বিপদ আসুক, যেই কোনো সমস্যা আসুক, যেই কোনো বিপদ এবং সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে আর দেরি নয় এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে সাথে বিপদ থাকবে না, মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, এই দোয়াটি আমল করলে এবং পড়লে আপনি একা একই মান সম্মান ইজ্জতের সাথে আপনি সমাজে বসবাস করতে পারবেন। আপনার ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনাদের বন্ধুদের কাছে সাথে সাথে পৌঁছায় দিবেন শেয়ারের মাধ্যমে, তারা যেন এই আমলটি পেয়ে যায়, তারা যেন উপকৃত হতে পারে। বন্ধুরা, এখন আসুন আমরা এমন কি দোয়া, যেই দোয়াটি পড়লে আপনারা দ্রুত ফল পেতে পারেন এবং আপনারা কারো মুখ্যপেক্ষী হবেন না, আপনারা মান সম্মানের সাথে চলতে পারেন, ইজ্জতের সাথে বসবাস করতে পারবেন এবং যেই কোনো বিপদ আপনার চোখের সামনে আসুক না কেন আপনারা বিপদ থেকে সাথে সাথে মুক্তি পেয়ে যাবেন। দোয়াটি হচ্ছে আল্লাহ পাকের 99টি সিফতি নামের একটি নাম, শুধুমাত্র একটি নাম, ছোট্ট একটি নাম, যেই নামটি হচ্ছে ইয়া সামাদু। ইয়া সামাদু আমি আমার ভিডিওতে আমার ইয়া আরবি এবং বাংলাতে লেখা আমি আমার ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ। ইয়া সামাদু, শুধু এই নামটি আমল করবেন। কিভাবে আমল করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। আমি ভিডিওতে বলে দিব কিভাবে আমল করলে আপনারা এই সমস্ত সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। ইয়া সামাদু এই নামটি কিভাবে পড়বেন বন্ধুরা, আপনারা যদি দেখেন কখনো আপনাদের চোখের সামনে বিপদ আসে, যেমন মানুষের বিপদ থাকেই রাত্রেবেলা যখন আপনি চলাফেরা করেন, খুব রাত্র হয়ে গেলে আপনাদের চোখের সামনে বিপদ আসে, বিভিন্ন জীব জন্তু ভূত প্রেত জিন জাদু বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের সামনে আসে, বিপদ আসে। আপনি যখন মনে করবেন যে আপনাদের চোখের সামনে বিপদ এসে গেছে, যেমন জিন জাদু টুনা এবং দেওদানবের বিপদ, বিভিন্ন জন্তু যেমন ঘোড়া কুকুর এবং বিভিন্ন ধরনের রাত্রেবেলা চলতে গেলে এই ধরনের সমস্যা হয়। ঘোড়ার বেশে, কুকুরের বেশে, জীবজন্তুর বেশে আপনাকে বই দেখাতে আপনার চোখের সামনে এসে দাঁড়িয়ে যায়, তো এটা একটা বিপদ। এই বিপদ হইলে আপনারা কী করবেন, সাথে সাথে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনাদের একটা হাতের মধ্যে কিছু নিয়ে একটা গোল করে একটা ঘর বানাবেন, অঙ্কন দিবেন, দাগ দিয়ে ঘরের ভিতরে আপনি দাঁড়িয়ে যাইবেন। ঘরের ভিতরে দাঁড়িয়ে গিয়ে আপনি এই দোয়াটি ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু এই দোয়াটি আপনি 21 বার পড়বেন। ইয়া সামাদু 21 বার আপনি পড়বেন ইনশাআল্লাহ। 21 বার পড়ার সাথে সাথে আপনার চোখের সামনে থেকে দেও দানব জিন পরি এগুলি যা আছে সব দূরে চলে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সাথে সাথে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। শুধু তাই নয়, এছাড়া আরও অন্য বিপদ যদি আপনার চোখের সামনে আসে, যেই কোনো বিপদ আসুক, বিপদে পড়লেই আপনারা ইয়া সামাদু বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক আপনাদেরকে মুক্তি করে দিবে। এই দোয়াটি যদি 134 বার পাঠ করেন তাহলে সমাজের মধ্যে কারো মুখোমুখি হবেন না, সমাজে আপনি ভালোভাবে